ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ছিল বিক্ষোভে উত্তাল। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবির পাশাপাশি আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন শাশ্বতী সরকার। হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে গতকালও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে। জুলাই ঐক্য চট্টগ্রাম, এনসিপি, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা রাজপথে নামেন। প্রতিবাদ মিছিলে কফিনের আদলে বাংলাদেশের পতাকা বহন করেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনীও। এদিকে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের উদ্যোগে একটি মিছিল বের হয়। একই সময়ে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আরেকটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা সিলেট মহাসড়কের কাউতলি মোড়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চলবে। ওসমান হাদির দেখানো পথে আমরা যাতে শাহাদাত বরণ করতে পারে, এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। ওসমান হাদির খুনি সে কোন প্রশাসনের, কোন পুলিশের গোলামের গুতায় সে বেরিয়ে আসলো এবং কাদের কোন কেন্দ্রের তদবিরে তারা বের হয়ে আসলো, তাদের বিচার হওয়া উচিত। ফেনীর দাগনভূয়াতেও হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। উপজেলা ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতাকর্মীরা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে বিচার নিশ্চিত না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার। ফ্যাসিবাদদের দোসররা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে বসে বসে ফ্যাসিবাদের মহারানী খুনি ছিল তাদের দোসররা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ওসমান হাদির খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্ত সৃষ্টি করবেন। নোয়াখালীতেও গতকাল জুম্মার নামাজের পর সর্বদলীয় জুলাই ঐক্যের ব্যানারে জেলা জামে মসজিদ সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপরে সমাবেশে বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। শাশ্বতী সরকার, নাগরিক।